হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে ডব্লিউএইচ কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। ডব্লিউএইচ কোয়েশ্চন আলোচনা করার আগে এর ডেফিনেশনটা জানা উচিত। যখন কোনো একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হবে তখন সেই সেন্টেন্সটিকে বলা হবে ডব্লিউএইচ কোয়েশ্চন। তোমরা পিছনে কিছু ডব্লিউএইচ ওয়ার্ড দেখতে পাচ্ছ, সেই ওয়ার্ডগুলো হলো হোয়েন। হোয়েন হলো কখন, হু মানে কে, হোয়াট হলো কি, এরপর হুইচ মানে হলো কোনটি, শেষে তোমরা দেখতে পাচ্ছ হাউ, হাউ মানে কেমন বা কিভাবে। এ পাশে তোমরা দেখতে পাচ্ছ হোয়ার, হোয়ার মানে কোথায়। এরপর দেখতে পাচ্ছ তোমরা হোম, হোম মানে হচ্ছে কাকে, হুজ মানে হলো কার, আর লাস্টে যেটা আছে সেটা হলো হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। এবার এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন কোনো একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের সামনে বসাবা এবং ওই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ ফরম্যাটে করবা, শেষে যখন কোয়েশ্চেন মার্ক ইউজ করবা তখন ওই সেন্টেন্সটিকে বলা হবে ডব্লিউএইচ কোয়েশ্চন। তবে মনে রাখবা যে আই, উই, মি, আজ যদি থাকে ডব্লিউএইচ কোয়েশ্চন করার সময় এদের পরিবর্তে ইউ ব্যবহার করা হবে। আর মাই আর আওয়ার যদি থাকে তাহলে এদের পরিবর্তে কি ব্যবহার করা হবে, ইওর ব্যবহার করা হবে। আরেকবার বলে দিচ্ছি, আই, উই, মি, আস এই চারটা যদি থাকে এদের পরিবর্তে ইউ ব্যবহার করা হবে। আর মাই অথবা যদি আওয়ার থাকে এর পরিবর্তে ইওর ব্যবহার করা হবে। দুটি এক্সাম্পল দিচ্ছি, আশা করি বিষয়টি আরো ভিভিড হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে তোমরা দেখতে পাচ্ছ হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়তেছে। এবার যদি এই সেন্টেন্সকে বলা হয় সে কি পড়তেছে, তাহলে এর আনসারটা কি হবে, সে একটি বই পড়তেছে। অথবা যদি তোমরা এই সেন্টেন্সটিকে বলো যে কে একটি বই পড়তেছে, তাহলে এর আনসারটি হবে সে একটি বই পড়তেছে। তাহলে এবারে সেটাকে উঠে দিলাম, এর পরিবর্তে হু ইউজ করলাম, হু ইজ রিডিং আ বুক। কে একটি বই পড়তেছে, এর আনসারটি হবে সে। যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করার পর এর আনসার যেটা হবে, এই আনসারটি যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে তোমাদের ডব্লিউএইচ কোয়েশ্চনটি রাইট হয়েছে। এবার যদি বলা হয় সে কিভাবে একটি বই পড়তেছে, এর আনসার কিন্তু হবে না। সে কেন বই পড়তেছে, এর আনসার কিন্তু এই সেন্টেন্সের মধ্যে নেই। এবার যদি বলা হয় সে কোথায় বই পড়তেছে, এগুলোর আনসার কিন্তু এখানে পাবা না। তাহলে তোমাদের কি করতে হবে, সেন্টেন্সটা পড়তে হবে, পড়ার পর একটি রাইট ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করতে হবে এবং ওই ডব্লিউএইচ ওয়ার্ডের আনসারটি অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে থাকতে হবে। এই সেন্টেন্সকে তোমরা আরো অন্যভাবেও করতে পারো, সেটি হলো তোমরা বলতে পারো যে সে কি পড়তেছে, সে কি পড়তেছে, সে একটি বই পড়তেছে। হোয়াট ইজ হি, আর ই এ ডি আই এন জি, হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়তেছে, সে একটি বই পড়তেছে। 2 নাম্বার এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এবার এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি, তুমি কেমন আছো অথবা আপনি কেমন আছেন, এরকমটা যদি প্রশ্ন করা হয় এর আনসারটি এমনটা হবে যে আমি ভালো আছি। তাহলে এখানে ফাইন দেখতে পাচ্ছ একটি ওয়ার্ড, এই ফাইনের পরিবর্তে হাউ ইউজ করবা। এরপরে আই, উই, মি, আস, এখানে দেখতে পাচ্ছ আই, উই, মি, আস থাকলে এর পরিবর্তে কি হবে, ইউ ব্যবহার করা হবে। আর ইউ এর সাথে কি এম হয় না আর হয়, অবভিয়াসলি আর হয়। আর তোমরা জানো পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব দিতে হবে। এই জন্য এখানকার সাবজেক্ট হলো ইউ, আর ইউ এর আগে তোমরা কি করে দেবা, একটা সাহায্যকারী ভার্ব আর দাও। হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এর আনসারটি হবে আমি ভালো আছি। আশা করি ডব্লিউএইচ কোয়েশ্চন কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমি সেপারেটলি বিভিন্ন ডব্লিউএইচ ওয়ার্ড কখন কিভাবে ব্যবহার করতে হবে এগুলো আলোচনা করব। নাম্বার 1-এ তোমরা দেখতে পাচ্ছ হোয়েন। হোয়েন মানে কখন। কখন বলতে কি বুঝাচ্ছে বলো তো দেখি, একটা সময়কে মেনশন করতেছে। আর এই সময়টা কোথায় থাকবে বলো তো দেখি, সেন্টেন্সের মধ্যে থাকবে। যখন তোমরা দেখবা সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ আছে তখন তোমরা ওই সময়টি উঠে দেবা, উঠে দিয়ে এর পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে তোমরা হোয়েন ইউজ করবা, আর বাকি অংশটুকু ইন্টারোগেটিভ ফরম্যাট দিয়ে দিবা, শেষে কোয়েশ্চেন মার্ক দিবা, 1 মার্ক কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও তোমাদের সুবিধার্থের জন্য নিজেও লিখে দেওয়া আছে সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ থাকলে হোয়েন দ্বারা ডব্লিউএইচ কোয়েশ্চন করতে হয়। তোমরা যে লেকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার লেখা মিরর কম্পালসারি ইংলিশ বইটি থেকে এক্সারসাইজ করাচ্ছি, এবং এই বইটি যদি তোমাদের কাছে থাকে আশা করি তোমাদেরকে আর কোনো টিচারের কাছে যেতে হবে না, কারণ এই বইটি অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করা আছে। যে ভাষাগুলো পড়লে তোমরা সহজেই বুঝতে পাবা, এর পাশাপাশি অসংখ্য টেকনিক দেওয়া আছে, যে টেকনিকগুলো একবার রপ্ত করতে পারলেই আর কখনোই তোমরা ভুলবা না।
তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার অথবা ডিগ্রি ফার্স্ট ইয়ার অথবা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো এবং তোমাদের যাদের কম্পালসারি ইংলিশ সাবজেক্টটি আছে, তোমরা যদি ভালো কিছু শিখে ভালো রেজাল্ট করতে চাও, সাথে তোমাদের 5টি কনফার্ম করতে চাও, আমাদের কম্পালসারি ইংলিশ সাবজেক্টের উপর কোর্স চলমান আছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে তোমরা তোমাদের কোর্সটি এনশিওর করতে পারো। ওকে, আমরা আলোচনা করছিলাম হোয়েন মানে হচ্ছে কখন। সেন্টেন্সের মধ্যে যদি সময় উল্লেখ থাকে ওই সময়টি উঠে দেবা, উঠে দিয়ে তোমরা ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়েন ব্যবহার করবা, আর বাকি অংশটুকু ইন্টারোগেটিভ করবা, শেষে কোয়েশ্চেন মার্ক দিবা, 1 মার্ক পেয়ে যাবা ইনশাআল্লাহ। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উই আর গোয়িং টু খুলনা টুমোরো, আমরা আগামীকাল খুলনা যাচ্ছি। এই যে টুমোরো বলতে কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। তাহলে এই টুমোরোর পরিবর্তে হোয়েন ব্যবহার করা আছে। আর তোমরা খুব ভালো করেই জানো পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব দিতে হবে। দিস পয়েন্ট ইজ টু মাচ ইম্পর্টেন্ট, প্লিজ পয়েন্ট টু বি নোটেড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে কি দিবা? তোমরা সাহায্যকারী ভার্ব দেবা। এই জন্য এখানকার সাহায্যকারী ভার্ব হলো আর সাবজেক্ট হলো উই। আর তোমরা জানো যে আই, উই, মি আস থাকলে এর পরিবর্তে কি ব্যবহার করা হয়? ইউ ব্যবহার করা হয়। আর ইউ এর আগে তোমরা কি দিবা? আর ব্যবহার করবা। এরপরে গোয়িং টু খুলনা, আরেকবার বলে দিচ্ছি, হোয়েন আর ইউ গোয়িং টু খুলনা, তুমি কখন খুলনা যাবে? এর আনসারটা হবে আগামীকাল। আশা করি বুঝতে পারছো। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ হি গেটস আপ এট 5 AM, তাহলে সে ওঠে কখন? 5টার সময় ওঠে। এইখানে একটা টাইম মেনশন করতেছে, এই টাইমের পরিবর্তে তোমরা কি ইউজ করবা? হোয়েন ইউজ করে দেবা। এরপর বাকি অংশটুকুকে ইন্টারোগেটিভ করবা। ইন্টারোগেটিভ করতে গেলে ইউ নিড অ্যান এবি, বাট এবি ইজ অ্যাবসেন্ট ইন দ্য সেন্টেন্স, সো একটা এবি নিয়ে আসবা। মূল ভার্বটি কি আছে? V1 এ আছে, আর মূল ভার্বের সাথে এস বাই এস আছে। একটা শর্ট টেকনিক হলো, যদি তোমরা দেখো যে মূল ভার্বটি বেস ফর্মে আছে আর এর সাথে এস বাই এস যুক্ত আছে, তাহলে বুঝে নিতে হবে ওই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব হবে ডাস। এই যে ডাস ইউজ করলাম, এরপরে হি দিয়ে দেই, এরপর গেট আপ দিয়ে দেবো, ইনশাআল্লাহ 1 মার্ক হয়ে যাবে, শেষে কোয়েশ্চন মার্ক দিবা। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। এই লাস্ট উইক বলতে কি বোঝাচ্ছে বলো? একটা টাইম বোঝাচ্ছে। এবার এই টাইমের পরিবর্তে তোমরা কি ইউজ করবা? হোয়েন ইউজ করে দেবা, আর বাকি অংশটুকু ইন্টারোগেটিভ ফরম্যাট দিয়ে দেবা। ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে বলো? গুড গেস। প্রথমে কি দিবা? সাহায্যকারী ভার্ব দেবা। এখানকার সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ, এই যে ওয়াজ দিয়ে দিলাম, এরপর দ্য জার্নি, এই যে দ্য জার্নি, এরপর ভার্বটা দিয়ে যাও মেড। আর লাস্ট উইক, তো লাস্ট উইকের পরিবর্তে আমরা ইউজ করলাম হোয়েন, সো এখানে আর লাস্ট উইক দিতে হবে না, শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দেবা, 100% 1 মার্ক কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সাম আপ করে দেই, সেন্টেন্সের মধ্যে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেই সময়টি তোমরা তুলে দেবা। সেই সময়ের পরিবর্তে সেন্টেন্সের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়েন ব্যবহার করবা, আর বাকি অংশটুকু ইন্টারোগেটিভ ফরম্যাট করে দিবা, শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দেবা, 1 মার্ক কনফার্ম ইনশাআল্লাহ। আশা করি এটা মুখস্থ হয়ে গেছে। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হোয়ার মানে কি বলতো? কোথায়। যখন সেন্টেন্সের মধ্যে দেখবা যে স্থান উল্লেখ আছে, ওই স্থানের পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়ার ব্যবহার করবা, আর বাকি অংশটুকু ইন্টারোগেটিভ ফরম্যাটে দিয়ে দিবা, শেষে কোয়েশ্চন মার্ক দিবা, 100% 1 মার্ক কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও আমি এখানে লিখে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো যে সেন্টেন্সের মধ্যে স্থান উল্লেখ থাকলে হোয়ার দ্বারা ডব্লিউএইচ কোয়েশ্চন করতে হয়, তবে সাবজেক্ট ব্যতীত এটা নিয়ে আমরা পরে কথা বলবো। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি কোথা থেকে এসেছি? ঢাকা থেকে এসেছি। এখানে ঢাকা বলতে কি বোঝাচ্ছে? ঢাকা বলতে এখানে একটি স্থানকে মেনশন করছে, এই জন্য আমরা ঢাকা এর পরিবর্তে হোয়ার ইউজ করব। এবার বাকি অংশটুকু ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে গেলে ফার্স্ট অফ অল ইউ নিড অ্যান এবি। এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ, আর তোমরা জানো পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে এই হ্যাভকে সাবজেক্টের আগে বসাইতে হবে। এই জন্য আমরা হ্যাভ ইউজ করলাম, আর আই, উই, মি আস থাকলে এর পরিবর্তে কি হয়? গুড, ইউ ব্যবহার করা হয়। এই যে আই এর পরিবর্তে কি দিয়ে দিলাম? ইউ দিলাম, আর বাকি অংশটুকু দিয়ে দেব কাম ফ্রম। পুরো সেন্টেন্সটা এরকমটাই হবে, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আমি ঢাকা থেকে এসেছি, এরকম অর্থটা হবে। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। ইংল্যান্ড বলতে কি বোঝাচ্ছে?
একটা স্থানকে মেনশন করছে, আর এই ইংল্যান্ডের পরিবর্তে তোমরা কি ইউজ করবা, হোয়ার ইউজ করবা, আর বাকি অংশটুকু ইন্ট্রোগেটিভ করবা। ইন্ট্রোগেটিভ করতে গেলে প্রথমে কি লাগবে, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি আছে, এখানে ওয়াজ আছে, ওয়াজ দিয়ে দাও। এরপরে কি দিবা, তোমরা জন কিডস দিবা, আর বাকি থাকতেছে এখানে বন, আর ইন থাকবে না, কারণ ইন বসছে ইংল্যান্ডের জন্য, আর ইংল্যান্ড যদি না থাকে তাহলে ইন কেন ব্যবহার করা হবে, এই জন্য ইন কিন্তু আর এখানে ব্যবহার করা হবে না। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চিটাগং। এই চিটাগং বলতে কি বোঝাচ্ছে, একটা স্থান মেনশন করতেছে, এর পরিবর্তে তোমরা কি দিবা, হোয়ার ইউজ করবা, বাকি অংশটুকু ইন্ট্রোগেটিভ করবা। এই জন্য প্রথমে সাহায্যকারী ভার্ব ওয়াজ, এই যে ওয়াজ দিয়ে দিলা, এরপর সাবজেক্ট দিবা দ্য সেমিনার, এর পরের অংশ হলো হেল্ড, আর ইন থাকবে না, কারণ চট্টগ্রামে নাই বা চিটাগংয়ে নাই, এই জন্য ইনটা থাকবে না, এটাও উঠে যাবে। পুরো সেন্টেন্সটাই এমন হবে যে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড। আশা করি বুঝতে পারছো। শেষে কিন্তু তোমাদের একটা টুইস্ট আছে, এই জন্য প্লিজ ওয়েট টিল দ্য লাস্ট মোমেন্ট। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হু। হু বলতে কে, কে বলতে ব্যক্তিবাচক যদি সাবজেক্ট থাকে সেন্টেন্সের মধ্যে। ব্যক্তিবাচক সাবজেক্ট কোনগুলো, যেগুলো মানুষের মধ্যে পড়ে এগুলোকে বলা হয় ব্যক্তিবাচক সাবজেক্ট। আর সেন্টেন্সের মধ্যে যদি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে এর পরিবর্তে হু ব্যবহার করবা, আর সেন্টেন্সের শেষে গিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবা, 1 মার্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের বোঝার সুবিধার্থের জন্য নিচে আলোচনা করে দেয়া আছে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে হু দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চন করতে হয়। 1 নম্বরে দেখতে পাচ্ছ দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এবার দা ম্যান ব্যক্তিবাচক না বস্তুবাচক, একটু বলো তো দেখি। অবভিয়াসলি ব্যক্তিবাচক। এই ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে এর পরিবর্তে হু ব্যবহার করবা, আর কোনো পরিবর্তন হবে না। তবে একটা নোট মনে রাখবা, সাবজেক্টের পরিবর্তে বা সাবজেক্টের কোনো একটি অংশের পরিবর্তে যদি ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করা হয়, সাধারণত ভার্বের আর কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবা, 1 মার্ক কনফার্ম হয়ে যাবে। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ শেক্সপিয়ার রোট হ্যামলেট। এখন এই শেক্সপিয়ার হলো ব্যক্তিবাচক সাবজেক্ট, এর পরিবর্তে তোমরা কি দিবা, হু দিবা, আর বাকি অংশটুকু লিখিয়ে দিবা, শেষে কোয়েশ্চেন মার্ক দিবা, 1 মার্ক হয়ে যাবে। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হি মেরিড আ স্প্যানিশ লেডি। এই হি বলতে ব্যক্তিবাচক সাবজেক্ট বুঝাচ্ছে, এর পরিবর্তে তোমরা কি দিবা, হু দিবা, আর মূল ভার্বের বা ভার্বের কোনো পরিবর্তন হয় না, বাকি অংশটুকু ঠিকঠাক মতো লিখে শেষে কোয়েশ্চেন মার্ক দিবা, 1 মার্ক কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে নোট দেয়া আছে তোমার যাতে সহজেই পড়ে নিতে পারো যে সাবজেক্টের পরিবর্তে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড বসলে সাধারণত ভার্বের কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবা। আর একবার সাম আপ করে দেই, যদি ব্যক্তিবাচক সাবজেক্ট হয় তাহলে এই ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে তোমরা হু ব্যবহার করবা, আর বাকি অংশটুকু লিখে শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবা, 1 মার্ক কনফার্ম হয়ে যাবে। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হোম। হোম মানে হচ্ছে কাকে। ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে হোম দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চন করতে হয়। এখানে লিখে দেয়া আছে যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে হোম দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চন করতে হয়। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আই লাভ মাই মাদার ভেরি মাচ। এবার মাই মাদার বলতে ব্যক্তিবাচক অবজেক্ট বুঝাচ্ছে, আর এই মাই মাদারের পরিবর্তে তোমরা হোম ইউজ করবা, আর বাকি অংশটুকু ইন্ট্রোগেটিভ করবা। ইন্ট্রোগেটিভ করতে গেলে তোমাদের একটা সাহায্যকারী ভার্ব লাগবে, এরপর সাবজেক্ট দেবা। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব নাই। যখন তোমরা দেখবা সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব নেই, আর মূল ভার্বটা কি আছে, বেস ফর্মে আছে, মূল ভার্বের সাথে এক্সট্রা করে এস অথবা ইয়ে যুক্ত নাই, তখন তোমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ইউজ করবা। এরপর তোমরা জানো আই উই মি আস থাকলে এর পরিবর্তে ইউ ব্যবহার করা হয়, এই জন্য ইউ দিয়ে দিলাম, লাভ ভেরি মাচ। হোম ডু ইউ লাভ ভেরি মাচ, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবা, 1 মার্ক কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হি ভিজিট হিজ প্যারেন্টস টুয়াইস আ মান্থ। সে তার পিতামাতাকে দেখতে যায় মাসে কয়বার করে, 2 বার। তাহলে কাকে দেখতে যায়, তার পিতামাতাকে দেখতে যায়, এর পরিবর্তে হোম ইউজ করো। আর বলছি যখন তোমরা দেখবা সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্বের সাথে এক্সট্রা করে এস বা ইয়েস আছে, তখন সাহায্যকারী ভার্ব হিসেবে তোমরা ডাজ ইউজ করবা। এরপর হি আর ডাজ বাক্যে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না, এই জন্য শুধু ভিজিট দিয়ে দেবা, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবা। এরকমটা হবে হোম ডাজ হি ভিজিট টুয়াইস আ মান্থ। কাকে সে মাসে 2 বার দেখতে যায়। কাকে দেখতে যায়, তার পিতামাতাকে দেখতে যায়। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সাফট ওয়ান্ট টু মিট
দ্য প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল হলো ব্যক্তিবাচক সাবজেক্ট, এর পরিবর্তে তোমরা হোম ইউজ করবা। আর একটু আগে বললাম যে মূল ভার্বের সাথে এক্সট্রা করে যদি এস বা ইয়েস থাকে, আর ওই সেন্টেন্সের মধ্যে যখন তোমরা সাহায্যকারী ভার্ব খুঁজে পাবো না, তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ ইউজ করবা। এরপর সাবজেক্ট দাও যে সফট ওয়ান টু মিট। আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াট মানে হচ্ছে কি। সেন্টেন্সের মধ্যে বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট থাকলে অথবা পেশা বোঝালে হোয়াট দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চন করতে হয়। এছাড়াও তোমাদের মনে রাখার জন্য নিচে লিখে দেওয়াও আছে যে বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট থাকলে হোয়াট দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চন করতে হয়। তোমরা একটু এক্সট্রা করে মনে রাখবা পেশা বোঝালেও কি হয় যে হোয়াট দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চন করা যেতে পারে। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ জাহাঙ্গীর ইজ আ ডাক্তার। জাহাঙ্গীর একজন হচ্ছেন ডাক্তার। এই যে ডাক্তার বলতে কি বোঝাচ্ছে? একটা পেশা বোঝাচ্ছে। এর পরিবর্তে তোমরা হোয়াট ইউজ করবা। আর তোমরা ভালো করেই জানো পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে কি দিতে হবে? সাহায্যকারী ভার্ব। এখানকার সাহায্যকারী ভার্ব হলো ইজ। এই যে ইজ দেওয়া হলো, এরপর জাহাঙ্গীর। হোয়াট ইজ জাহাঙ্গীর? জাহাঙ্গীর কি করে? জাহাঙ্গীর হলেন একজন ডাক্তার। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আই এম লুকিং ফর মাই ব্যাগ। এখন এই যে ব্যাগ আছে, মাই ব্যাগ, এটা বস্তুবাচক অবজেক্ট। এর পরিবর্তে তোমরা কি দিবা? হোয়াট ইউজ করবা। এবার বাকি অংশটুকু ইন্টারোগেটিভ করবা। এইখানে আই আছে, তোমরা জানো আই এর পরিবর্তে কি হবে? ইউ হবে। কারণ আমি বলছিলাম আই উই মি আস থাকলে এর পরিবর্তে ইউ ব্যবহার করা হয়, আর ইউ এর সাথে তোমরা জানো নিশ্চয়ই আর ব্যবহার করা হয়। এই জন্য হোয়াট আর ইউ লুকিং ফর এরকমটা হবে। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ মাই ফাদার ইজ আ ফার্মার। আমার বাবা একজন কৃষক। এই কৃষক বলতে একটা পেশা বোঝাচ্ছে। এই জন্য তোমরা এটার পরিবর্তে কি ইউজ করবা? হোয়াট ইউজ করবা। হোয়াট, এরপর সাহায্যকারী ভার্ব দিবা ইজ ইয়োর ফাদার। এর অর্থটা হবে তোমার বাবা কি করেন। এর আনসারটা হবে আমার বাবা একজন কৃষক। আশা করি বুঝতে পেরেছো। এইখানে যে 5টা ব্যবহার আছে দেখো, অল্প একটু সময়ের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। তোমরা মনে রাখবা সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ থাকলে হোয়েন দেবা, সেন্টেন্সের মধ্যে স্থান উল্লেখ থাকলে হোয়ার ইউজ করবা, সেন্টেন্সের মধ্যে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে হু ইউজ করবা, ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে হোম ইউজ করবা, বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট থাকলে অথবা পেশা বোঝালে হোয়াট ব্যবহার করবা। আশা করি বুঝতে পেরেছো এবং এই 5টি ব্যবহার তোমাদের মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। এই লেকচারটি ভালো লাগলে ইংলিশ মিরর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারো, আর ইংলিশ মিরর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। পসিবল হলে বেল বাটনটি অন করে রাখবা যাতে সবার আগেই তোমাদের কাছে ভিডিওগুলো চলে যায়। আশা করি আরেকটি নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা কোন টপিকের উপর লেকচার নিতে চাচ্ছ তোমরা সেই টপিকটি মেনশন করো। আমি তোমাদের কমেন্টের উপর বেস করে ওই টপিকের উপর লেকচার তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।